শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আজ ভালো আছো, সুস্থ আছো। বেশ কটা দিন ধরে আমিও ভালো নাই, তবুও বলতে হচ্ছে আমি ভালো আছি। আচ্ছা, তো বন্ধুরা বেশ কটা দিন ঝড়ে বৃষ্টিতে ঘরে ঘরেই কেটে গেল আর শরীর খারাপ নিয়ে। তো যাই হোক, আর কটা দিন এই লাল চা খেয়ে খেয়ে কাটছে। দুপুরে একবেলা করে ভাত, আর দিনে দুবার তিনবার আদা দিয়ে আর গোলমরিচ লং দিয়ে এই লাল চা খেয়ে খেয়ে বাস দিন কাটছে। তো বন্ধুরা, বাইরে তো যাওয়া যাচ্ছে না, বুঝতেই পারছো। যা কিছু হচ্ছে সব কিছু ঘরের মধ্যেই, ঘরের ভিতরেই, খাওয়া দাওয়া সব কিছু। আর এই ঠান্ডা লাগাতে এই ফুল আদা নাইটিগুলো বের করেছি। আর এই দুটা দিনে ঝড় বৃষ্টির জন্য মনে হয় ঠান্ডাটাও পড়ে গেছে, এরকম মনে হচ্ছে। তো গলা ব্যথাটা একটু কমেছে, জ্বরটাও একটু কমেছে। তো দেখা যাক আজকে কি হয়। তো এখন মুড়ি খাবো সবাই মিলে। তো চলো। তো শুয়েই ছিলাম, তারপরে হুট করে উঠে আসলাম। শুয়ে তো না, ঠিক ওই শুয়ে শুয়ে যে অনলাইনে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করছিলাম। ভাবলাম কটা দিন তো ঘরেই শুয়ে শুয়ে আছি, তাহলে একটু যাই হোক, শুয়ে তো আর থাকা যাবে না, কাজ আমাকে করতেই হবে। তো ওই কাজগুলো কমপ্লিট করলাম। আজকের আর কালকের যা ছিল কমপ্লিট করার পরে দেখছি এরা চুপ করে দু বোনে চলে গেছে রান্নাঘরে। তো ভাবলাম রান্না করতে গিয়েছে, তারপরে আমি চলে গেলাম। বাইরে কিন্তু এক সমানেই বৃষ্টি পড়েই যাচ্ছে, কোনো কিছুই একটুকু কমতি নাই। হাওয়া আর বৃষ্টি, হাওয়া আর বৃষ্টি দুটোই একসঙ্গে। তো চলো, আমারও আর বাচ্চাগুলোরও এই দুটা দিন ঘরে বসেই কেটে গেল। শনিবারের দিনটায় ছিল মাতৃ সম্মেলন, কিন্তু এই ঝড় বৃষ্টির জন্য সেটাও আমার কাছে ক্যান্সেল হয়ে গেল। প্রত্যেকটা মাতৃ সম্মেলনে অ্যাটেন্ড থাকি, কিন্তু এবারে আর যাওয়া হলো না, কারণ এই ঝড় বৃষ্টিতে আর শরীরটা খারাপ। গলা, নাক, মুখ, চোখ সব কিছু ফুলে আছে। ভাবলাম যেতে পারতাম ছাতা ফাতা নিয়ে, কিন্তু আর এই ঠান্ডাতে বের হলে ভাবলাম যদি আরও বেশি হয়ে যায় একটু, তাহলে তো আরোই মুশকিল হয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, এই ভেবেই আর গেলাম না। ভাবলাম পরে গিয়ে প্রধান আচার্য দেবের সঙ্গে আমি কথা বলে চলে আসব। আমি যখন উঠে এলাম রান্না করার জন্য, রিয়ারা বলছে, না মা, তোমাকে করতে হবে না, আমরাই করব, তোমরা যাও। আমাকে কিছুতেই আর দিচ্ছে না। তো সবজিগুলো প্রথমে আমি কাটছিলাম, আমার হাত থেকে জোর করে নিয়ে নিল। বলছে, তোমার শরীর খারাপ, তুমি পারবে না। কিন্তু তারপরেও রান্নাটা আর করতে দিলাম না। যদিও বসে বসে সবজিগুলো কেটে দিল, সব কিছু কমপ্লিট করে দিল, শুধু রান্না তো তরকারি দুটো আমি করলাম। এটা হচ্ছে মাছের তেল, ছিল কদিন আগে ভেজে রেখে দিয়েছিলাম, সেটাই আজকে আলু আর পটল দিয়ে করলাম। কালকে তো দেখেছিলে তেলাপিয়া মাছগুলো রেখে দিয়েছিলাম 4টা পিস, সেগুলো দিয়ে ঝিঙা আলু ঝোল, আর ছোট ছোট কয়েকটা কচু ছিল, সব মিলিয়ে একসঙ্গে দিয়ে দিয়েছি। তো চলো, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এইরকম পড়াশোনা, ওদের যদি স্কুলে যেতে হচ্ছে না, বাস ঘরে ঢুকে ঢুকে বসে বসে শুয়ে খেলে খাচ্ছে দাচ্ছে, এইভাবে দিন কাটছে, বিন্দাস আছে। স্কুলে যদি না যেতে হয় তাহলে ওদের খুব আনন্দ। আবার কোনো কোনো সময় কি হয় জানি না, স্কুলে যদি কোনো দিন থাকতে বলি তাহলে কিন্তু আবার থাকে না, ছুটি করে না, জোর করে চলে যায়। বিকালবেলা একটু এখানে ব্যালকনিতে বসছিলাম, দেখছি মাথাটা প্রচুর যন্ত্রণা করছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তারপরে রিয়া বলল যে চলো মা, আমি হচ্ছে তেল আর জল দিয়ে ম্যাসেজ করে দেব। 6:30 বাজে, আর আমরা তো কোথাও বের হইনি। বৃষ্টি কিন্তু এখনও কমেনি, আর বৃষ্টি কিন্তু সেই সমানে বাইরে পড়ছে এখনও। তো আমি কাল থেকে বের হইনি, নিচে নামিনি আর কি, এক কথায়। তো এই যে 2 দিন ধরে একদম এক নাগাড়ে ঘরে বসে আছি, তো খুব একটা ভালোও লাগছে না, মাথা যন্ত্রণাটা আরও বেশি করছে। তো এখন একটু আজকে মানে কি বলবো, আজকে স্নানটাও করিনি, এত জ্বর ছিল গায়ে,
তো সেই জন্য আজকে স্নানও করা হয়নি, ওই সকাল থেকে এটাই পরে আছি। তো এখন একটু হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হলাম, কিন্তু ড্রেসটা আর চেঞ্জ করলাম না, ভাবলাম থাক এটাই থাক, একবারে কালকে সকালে স্নান করব, স্নান করে বের হবো একবারে, এটাই ভাবলাম, তাই এই ড্রেসটা আর কি চেঞ্জ করলাম না। তো ওরা হচ্ছে 2 বোনে পড়ছে, আর রিয়ার হচ্ছে পড়া আছে 7:30টায়, অঙ্ক আছে, ম্যাথটা আছে 7:30টায়, আসবে পড়াতে। তো আমি একটু মুখ টুক ধুয়ে ভাবলাম ওইখানে একটু বসবো, গিয়ে দাঁড়াবো, বাইরে খুব হাওয়া দিচ্ছে। বাইরে বলতে কোথায়, এই যে এখানটায় আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানটায়, তো ওখানে গিয়ে একটু বসবো ভাবছি, তাই এলাম। তো ভাবলাম ক্যামেরাটা একটু অন করি। তো দুজনকে বসিয়েছি 2টা ঘরে পড়াতে। একটা ঘরে বসিয়ে দিয়ে আমি যদি একটু এদিক সেদিক চলে যাই, দুজনের গল্প গুজব শুরু হয়ে যাবে। তো তাই দুজনকে 2টা ঘরে বসিয়ে দিয়েছি। আর ওই টাইমটায় আমি একটু হাঁটাহাঁটি করছি, দেখছি রিয়ার স্যার কখন আসে, ওর আজকে ম্যাথের স্যার আসবে, ফোন করেছিল। তো এই টিউশনিগুলো নিয়ে স্যাররা বাড়িতে আসছে, এটা নিয়ে আমাদের হয়ে গেছে মহা বিপদ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো মাঝে মাঝে মনে হচ্ছে যে এই বাড়িটাতে আসার পরে এত সমস্যা, এসে কি ভুলেই করলাম। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আসলে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, ভালো কিছু পাওয়ার জন্য ভালো কিছু কষ্ট করতে হয়, সেটাই হচ্ছে কথা। তো একটু তো কষ্ট করতেই হবে ভালোর জন্য। বিকেল বেলা কটা আসবে ম্যাথের স্যার? 7:30। যেতে যেতে আবার কটা 9টা বেজে যাবে, আবার ওরা বলবে তালাটাও আজকে আনা গেল না, আবার লাগিয়ে দিবে। তো সন্ধ্যাবেলা রাজা হচ্ছে যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করলো। কমপ্লিট করার পরে ও এখন একটু ম্যাগি খাবে, তাই হচ্ছে ম্যাগি রান্না করতে এসছে। তো আজকে এই গ্যাসটা দেখে এখন আমার মানে বুকটা কাঁপছে। তো এই ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে। সত্যি আজকে মানে একটুর জন্য কতগুলো মানে কি বলবো, কতগুলো প্রাণ চলে যেত, পুরো পাড়াটাই ধ্বংস হয়ে যেত। তো আজকের এই ভয়াবহ ভিডিওটা তোমরা কালকে অবশ্যই পেয়ে যাবে, আজকে আর কিছু বললাম না। আজ থেকে বড় একটা এক্সপিরিয়েন্স হলো। তো চলো, ও হচ্ছে আমাকে চা করে দেবে, একটু লাল চা, দিনে 2-3বার করে লাল চা খাচ্ছি। আমি ঘরেই ছিলাম, তারপরে আমি ভিডিওটা দেখছি যে ও চা করেছে, কিন্তু আগেও আমি জানতাম না যে কে চা করছে। আর ইতিমধ্যে রিয়াকে কিন্তু পড়াতে চলে এসছে, তো আমি জানতাম না যে ও চা করবে। রিয়া যখন পড়তে বসে গেছে, ওকে পড়াতে এসছে, তার জন্য ও নিজে থেকে এই কাজটা করতে এসছে। কিন্তু কি বলবো, কালকেই তোমরা দেখতে পেয়ে যাবে যে কি ঘটনাটা ঘটলো আমাদের সঙ্গে আর এই পাড়াটাতে। তো যেহেতু ভয়েসটা আমি তার পরের দিনে দিচ্ছি, ওখান থেকে এসেই শুধু ভয়েসটা দিচ্ছি কাঁপো কাঁপো গলায়, বুকটা যেন এখনো ধুকভুক করে কাঁপছে। সত্যি জীবনের প্রথম নিজের চোখে এই ঘটনাটা দেখা, যেটা আমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে, জীবনে প্রথমবার দেখলাম। তো চলো, আর চালগুলো ওইগুলো করবে, কিন্তু আমার তো 2-3 দিন শরীর খারাপ, আমি বাইরে যেতেই পারিনি যে নিয়ে আসবো। আর যেদিন হচ্ছে এই পর্দার কাপড়গুলো কেনাকাটা করছিলাম, সেদিনও কিন্তু রাত্রেবেলা গেছিলাম, মল থেকে চলে এসেছিলাম, আর অন্য দোকানে যাওয়ার কিন্তু সুযোগ পাইনি, চলে এসেছিলাম, তো মনেই ছিল না। তো কালকে দিনটা আবার কি হয়েছে, আরেকজন যে আছে তারা মনে হয় সম্ভবত বাড়িতে চলে গেছে। বাড়িতে যখন চলে গেছে তাহলে তো ওদের আর গেট খোলার প্রয়োজন নেই, আমরা ভাড়াটিয়ারা যেই গেট দিয়ে বের হই সেটা খোলার প্রয়োজন ওদের হয়নি। তো সকালবেলা 7:30-7:30টার মধ্যে আমাকে সবজি টবজি মাছ টাছ দিতে এসেছিলো। তারপরে আমি যখন গেলাম, নিচে নামলাম, কিন্তু দেখছি তালা, চাবি খুঁজছি চাবিও নেই, এদেরকে এসে ডাকলাম কিন্তু কেউ সাড়া দিচ্ছে না।
তারপরে অনেকক্ষণ চেষ্টা করলাম ওখানে যে চাবিগুলো ছিল খোলার, কিন্তু খুলতে পারিনি। অনেকক্ষণ চেষ্টা করার পরে তারপরে বললাম যে আমি খুলতে পারছি না, তখন চলে আসলাম। যখন চলে আসলাম তাহলে আজকে আমাদের সবজিও নেওয়া হলো না, কিছুই নেওয়া হলো না। তো যাই হোক, তারপরে একটু মনটা খারাপ হয়ে গেলো। আমি ভাবছি এরা মনে হয় দেরিতে উঠলে মনে হয় খুলবে, কিন্তু না। একটু পরে যখন যখন 9:30 বাজে, 10টা বাজতে যাচ্ছে আর কি, আমাদের আবার লবণ ছিল না ঘরে, তো লবণ আনতে গেছে তখন রাজিয়া। ততক্ষণও দেখে যে গেট খুলেনি। তখন আমার মনে পড়লো যে হ্যাঁ, এই গেট দিয়ে তো আমরা যাই শুধু ভাড়াটিয়ারা, মালিক কিন্তু এই গেট দিয়ে বের হয়নি, তো এটা আমাদের জন্য। তো তাহলে গেট খুলেনি আর ওরাও তো আসেনি। তারপরে বললাম যে চাবিটা চাইতে যেতে বললাম। তো তারপর যাই হোক, নাকি বললো কে কী সব বললো যে খুলবো না, হেন তেন, যাই হোক সেটা আর বলছি না। তো যাই হোক, তো আর আমি বের হতেও পারছি না। ওরা ওরা বলেছিল, এই জন্যই কথাটা বললো যে কালকে যে হ্যাঁ, রিয়াকে যে পড়াতে এসেছিলো স্যার, তখন 8:30 না 9টার মধ্যেই গিয়েছিল, কালকেও সেম। তো ওই স্যার যখন চলে যায় নাকি গেটটা লাগায়নি, আর আমারও মনে ছিল। আর আমি কিন্তু বুঝতেও পারিনি যে স্যার যে গেছে তো গেটটা আবার লাগায়নি, খোলা রেখে চলে গেছে, এটাও আমি বুঝতে পারিনি। আর যদি বুঝতে পারতাম আর জানতাম যে ওরাও নেই, যে ওরাও তো আরেকজন যে ভাড়া আছে তারাও তো আসবে, তারা লাগিয়ে দেয়, কিন্তু সেটা আমি জানতাম না যে ওরা আবার চলে গিয়েছে, ওরা আবার নেই। যদি আমি বুঝতাম তাহলে তো আমি লাগিয়ে দিয়ে আসতাম। আজকে যেমন বুঝতে পারলাম যে ওরা নাই, আজকে আবার এরকম ঘটনা ঘটে গেছে, তখন আজকে আবার গেলাম, যতবার পড়াতে আসলো ততবার গিয়ে আমি 2টো গেটে লাগিয়ে দিয়েছি। ভেতরে ঢুকতে গেলে হ্যাঁ 2-3টা গেট পার হয়ে তারপরে আর কি ঢুকতে হয় ওদের ভেতরে, বাড়ির ভিতরে। তো আজকে যাওয়ার পরে আবার সব গেটগুলো লাগিয়ে দিয়ে আসলাম, কিন্তু এটা আমার জানা ছিল না। তারপরে যাই হোক, অনেক বলার পরে মেয়ে রাজিয়া বলার পরে তারপরে চাবিটা দিয়েছিল, তারপরে খুলে আমরা বাইরে গিয়েছিলাম। তো এরকম হয়েছে আজকে সমস্যাটা, তালাবন্ধ, আমরা যেতেই পারিনি বাইরে। তো চলো আজকের মতো এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।